দাবি একটাই, অ্যাকাউন্টের জমা রাখা টাকা ফেরত চাই। এমনই স্লোগানে রাজপথে একীভূত হয়ে যাওয়া 5 ব্যাংকের আমানতকারীরা মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে তারা বলছেন, কষ্টে জমানো টাকা না নিয়ে ঘরে ফিরবেন না। তবে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতকারীরা ঠিক কবে থেকে টাকা ফেরত পাবেন তা বলতে পারেনি বাংলাদেশ ব্যাংক। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। কষ্টের টাকা ব্যাংকে রেখে এভাবেই চোখের জলে বুক ভাসালেন এই আমানতকারী। তার মতো অনেকেই জমানো টাকা তুলতে দাঁড়ে দাঁড়ে যে ঘুরছেন সেটি তুলে ধরেন। আমরা তো টাকাটা বাংলাদেশ ব্যাংকে যাই টাকাটা জমা দেইনি, আমরা টাকাটা জমা দিয়েছি আপনাদের অ্যাকাউন্টে, আপনাদের ব্যাংকে টাকাটা জমা দিয়েছি। তা আপনারা আমাদেরকে টাকা দিবেন না? আপনারা সেই টাকা না দিয়ে বাংলাদেশ ব্যাংকের কথা বলছেন। আমাদের দাবি একটাই, আমাদের আমানত যেটা আমরা এটা ফেরত চাই। যারা নতুন অ্যাকাউন্ট করতেছে তাদের টাকা দিতেছে, অথচ আমাদের 76 লক্ষ লোকের আমানতের টাকা তারা ফেরত দেয় না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আন্দোখিলের শাখার মধ্যে 1.5 কোটি টাকা, আর লালদিঘির শাখার মধ্যে 1,65,00,000 টাকা, আর SIBL এর মধ্যে আসে 80 লক্ষ টাকা। আমার মৃত্যু হয়ে গেল তো আমার এই টাকার আমার প্রয়োজন নেই। আমি আমার টাকা চাই, আমার কষ্টের টাকা আমাকে ফেরত দেখ। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়ে কিছু দাবিও তুলে ধরেন মানববন্ধনে অংশ নেয়ারা। নির্দিষ্ট তারিখের মাধ্যমে ইন্স্যুরেন্স, আমানত, সুরক্ষা 2 লক্ষ টাকা অবিলম্বে ফেরত দেওয়া শুরু করতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাব, সঞ্চয় হিসাব, FDR, DPS সহ সকল হিসাবে আমানতকারীদের মুদারাবা সহ 100% আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে এরই মধ্যে 20,000 কোটি টাকার মতো জমা করেছে সরকার। তবে একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের 75 লাখ গ্রাহক ঠিক কবে টাকা তুলতে পারবেন সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য আইনি ব্যারিয়ার আছে, প্রতিটা বাধা অতিক্রম করে করে আমাদেরকে কার্যকর যেতে হচ্ছে। আজকে আমি মনে করছি কালকে করে ফেলবো, এই মিনওয়াইল বলার পরপরই দেখা গেল একটা জটিলতা সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ প্রতিটা জিনিস অ্যাড্রেস করে যেতে করতে হচ্ছে, অন্যথায় তো আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়লে পুরো প্রসেসটাই বাধাগ্রস্ত হবে। এই কারণে বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী মার্চ হতে যাওয়া 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে তাদের ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকার বেশি, যার বড় অংশই খেলাপি। গ্লোবাল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি এই 3 ব্যাংকের 96% বেশি খেলাপি। তবে 5 ব্যাংক হিসেব করলে তা দাঁড়ায় 83.11%। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।